ওয়েলকাম ব্যাক। তো এই সকল ধরনের ভিডিওসগুলো মেকিং করার জন্য আমাদের এক্সএমএল ফাইল প্রয়োজন হবে আর অবশ্যই লাইট মোশন অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে, যার মাধ্যমে কিন্তু আমরা ভিডিওটা এডিট করব। তো এর জন্য আপনারা যে ফাইল থেকে অর্থাৎ যে ব্রাউজার থেকে ডাউনলোড করবেন অথবা আপনার ফাইল ম্যানেজারে চলে যাবেন, যাওয়ার পর যেখানে এক্সএমএল ফাইলটি ডাউনলোড আছে এটা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা এখান থেকে ডাউনলোড করবেন, করার পর সিলেক্ট করে এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে আপনি এই লাইট মোশন অ্যাপ্লিকেশনটাকে সিলেক্ট করে দিলে কিন্তু এখানে হচ্ছে এই লাইট মোশন অ্যাপ্লিকেশনে এক্সএমএল ফাইলটি ইম্পোর্ট হয়ে যাবে। ওকে, যেমনটা আপনারা পপআপ মেসেজের মাধ্যমে দেখতে পাচ্ছেন। তো আমাদের এক্সএমএল ফাইলটি কিন্তু হচ্ছে লাইট মোশন অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট হয়ে গেছে। তো আপনারা আপনাদের ফাইল থেকে অথবা হচ্ছে আপনার যে ব্রাউজার থেকে ডাউনলোড করছেন ওইখানে হিস্টোরিতে আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা আমাদের এক্সএমএল ফাইলটা অর্থাৎ প্রজেক্টটা যেটা আমরা এইমাত্র ইম্পোর্ট করলাম এটাকে ওপেন করবো। তো এখানে মিসিং ফন্ট দেখা যাচ্ছে, যেহেতু যে ফন্টগুলো এখানে ইউজ করা হয়েছে সেই ফন্টটা আপাতত ইনস্টল নেই, এখন এরকম দেখা যাচ্ছে। তো এরকম দেখালে আপনি সিম্পল ওকেতে ক্লিক করবেন। এরপর আমরা সরাসরি নিচে চলে যাবো, ভিডিওটা যতটা শর্ট করা যায় সেক্ষেত্রে আমরা একদম নিচে চলে যাবো। যাওয়ার পর এইখান থেকে আমরা চলে যাবো রাইট সাইডে, যেখানে আমাদের লিরিক্সটা শেষ হয়েছে ঠিক তার এন্ডিংয়ে চলে যাবো। ওকে, যেমন আমার এখানে লিরিক্স শেষ হয়ে যাওয়ার পর আমাদের যে লেয়ারটা আছে, এই যে লেয়ার মেবি আকাশি কালারের যে লেয়ারটা আছে, এখানে ফটো অ্যাড করতে হবে। এখান থেকে শুরু করে আমাদের ইন পর্যন্ত এই ভিডিওতে কিন্তু অনেকগুলো লেয়ার আছে, আপনার অনেকটা সময় নিয়ে কিন্তু ফটোগুলো অ্যাড করতে হবে। তো আমরা এই লেয়ারে ক্লিক করবো, ক্লিক করার পর এখান থেকে আমরা ওকেতে ক্লিক করবো, কারেন্ট ফিলে ক্লিক করবেন, হচ্ছে মিডিয়া নট ফাউন্ড এই অপশনটাতে ক্লিক করে আপনার ফটোতে সিলেক্ট করে যেই ফটোটা নেবেন জাস্ট ওই ফটোটা সিলেক্ট করে এখান থেকে প্লাস ওয়ান চাপ দেবেন, তারপর আমাদের ফটোটা অ্যাড হয়ে যাবে। তো এইভাবে আমাদের পাশাপাশি যতগুলো লেয়ার আছে আমাদের ইন পর্যন্ত সেমভাবে কালার অ্যান্ড ফিল মিডিয়া নট ফাউন্ড থেকে আপনার ফটোটাকে সিলেক্ট করে প্লাস ওখানে চাপ দেবেন। ওকে, তো এখানে যেহেতু আমি যদি দেখাই এখানে কিন্তু হিউজ পরিমাণে আপনার হচ্ছে লেয়ার আছে, এই লেয়ারগুলো প্রত্যেকটা হচ্ছে ফটো অ্যাড করে নেবেন। আমরা সময়ের কারণে কিন্তু এই ফটোসগুলো আগে থেকে অ্যাড করে রাখছি, যাতে অনেকটা সময় এখানে চলে যাবে। দেখা দেখেন বিভিন্ন এখানে প্রচুর লেয়ার আছে। তো লাস্টে আমরা এই দুইটা জাস্ট রাখছি দেখানোর জন্য। সেম প্রসেসে আমরা করে নেব এইভাবে, এবং কীভাবে এখানে একটা সাউন্ড অ্যাড করতে হবে এটাও কিন্তু দেখে দেবে, এবং সাউন্ডটা ভিডিও ডেসক্রিপশনে আপনি পেয়ে যাবেন। তো আশা করি এগুলো খুব সহজে মেকিং করে নিতে পারবেন, জাস্ট একটু সময়ের ব্যাপার। ওকে, সেমভাবে আমাদের অল ফটোস অ্যাড করা শেষ। আপনারা চাইলে বিভিন্ন পিকচার বিভিন্ন লেয়ার অ্যাড করতে পারেন, আমরা একটা পিকচারই প্রত্যেকটা লেয়ারে অ্যাড করে নিলাম। ওকে, আপনি আপনার মতো করে নেবেন কাস্টমাইজ। দেন আমরা চলে যাবো ভিডিও স্টার্ট পজিশনে, যাওয়ার পর এখান থেকে প্লাস ওয়ান চাপ দেবো, তারপর মিডিয়াতে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমরা একটি হচ্ছে আপনার সাউন্ড অ্যাড করব। ওকে, তো সাউন্ডটাকে অ্যাড করার জন্য আমরা সাউন্ডটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের উপরে সাউন্ডটা কিন্তু চলে আসবে ভিডিও আকারে। দেন এই লেয়ারে টাচ দেব, দেওয়ার পর এখান থেকে আমরা থ্রি ডটে ক্লিক করব, এক্সট্রাক্ট অডিও। এবার আমরা মূল ভিডিওটা যেটা এইমাত্র ইম্পোর্ট করলাম এটাকে ডিলিট করে দেবো, যেহেতু আমরা সাউন্ডটাকে এক্সট্রাক্ট করে নিচ্ছি এটা আমাদের প্রয়োজন নেই। তো এখন কিন্তু সব কিছু ঠিকঠাক আছে, আপনি চলে প্লে করে দেখতে পারেন। সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে উপরে যে আপার এখন দেখতেছেন এখানে ক্লিক করবেন। আপনি আপনার রেজলিউশনটাকে সিলেক্ট করবেন যে আপনি কত এইচডি অথবা কত ভিডিও আপনি ভিডিওটাকে এক্সপোর্ট করবেন। দেন এক্সপোর্টে ক্লিক করে প্রিপেয়ারিং টু এক্সপোর্ট, জাস্ট কয়েক মিনিটের মধ্যে কিন্তু আমাদের ভিডিওটা লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এবার আপনার ভিডিওটা কিন্তু সম্পূর্ণ এখানে কমপ্লিট হয়ে এক্সপোর্ট হবে। আপনি চাইলে যে কোনো কোথাও আপলোড দিতে পারেন, এটা যে কোনো কোথাও ইউজ করতে পারেন। ওকে, তো আজকের ভিডিও এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত। আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে বাজিয়ে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।